গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 10টা। এখন উঠলাম ঘুম থেকে 9:30টার সময়। সকালে একবার উঠেছিলাম, উঠে কর্তামশাই বেরোলো, দরজা বন্ধ করে দিলাম। ও আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, নিজেই উঠেছে, চা করেছে, খেয়েছে। কালকেই বলে দিয়েছিল যে সকালে বেরোবে, ওই জন্য আর উঠিনি, রান্নাবান্নাও করিনি। আমি এখন উঠে ফ্রেশ হলাম, হয়ে এখন এখন চা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন, আর সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, ব্লগটা এখন থেকেই শুরু করছি, সারাদিন দেখতে থাকুন। বন্ধুরা, এখন চা খেতে বসলাম এত বেলায়। চাটা খেয়ে তারপরে যাব রান্না করতে। চলে আসলাম রান্নাঘরে। বন্ধুরা, আজকে সকালে টিফিন আর কিছু খাবো না, চা বিস্কুট খেয়ে নিয়েছি। তাহলে এখন রান্না বান্না শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেছে যেহেতু। তা কি কি করতে নিয়েছি সেটা আপনাদের কাছে একটু শেয়ার করে দিই আগে। আজকে করতে নিয়েছি হচ্ছে এই যে তেলাপিয়া মাছ। এটা করব সর্ষে দিয়ে, মাছ ভেজে নিয়েছি। এই সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে, আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, এটা হবে। আর হবে এই যে আলু কেটে রেখেছি পাতলা পাতলা করে, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে পেঁয়াজ এই যে কুচিয়ে নিয়েছি, আর একটু রসুন বাটাও দেব। তাই হচ্ছে আজকের রান্না। আর একটা করব শাক, সেটা আপনাদের কাছে পরে দেখাচ্ছি। ঠিক আছে, ওটা যেহেতু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর তার আগে করতে হবে আমাকে, এখানে তেলটা শেষ হয়ে গেছে, এটা ঢালবো তেলটা, তারপরে রান্না শুরু করব। ঠিক আছে, এই যে বন্ধুরা, এখানে প্রথম আলুটা ভেজে নিয়েছি চিংড়ি মাছটা রান্না করব বলে। আলুটা একটু লাল লাল ভাজা আছে, তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, আর একটু রসুন গ্রেট করে দিয়েছি, আদা আর দিলাম না এখানে। তা এইবার এটা যখন পেঁয়াজটা একটু লাল লাল হবে, তখন আপনারা কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা, আর নাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন, অবশ্যই একটু জল দিয়ে, তারপরে নাহলে কিন্তু পুড়ে উঠবে। তারপরে দেবো চিংড়ি মাছটা, যেহেতু নরম মাছ, ওটা অল্পতেই ভাজা হয়ে যায়। তাই এটা এরকম হতে থাক, তারপরে আমি আবার দেখাচ্ছি পরে। এই যে বন্ধুরা, পেঁয়াজ রসুন সব সাতলানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা, দেখতে পাচ্ছেন। আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, যারা কাঁচা লঙ্কা খান দেবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এইবার নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দেবো, তারপরে রান্নাটা আমার হয়ে যাবে। বন্ধুরা, এই রান্নাটা শেষ। এই যে বানালাম হচ্ছে কচু পাতায় চিংড়ি। তা এই রান্নাটা কি করে করেছি, রেসিপি যদি কেউ চান নিশ্চয়ই জানাবো, অল্প করেই করলাম। তা এখন এটাকে নামিয়ে ফেলবো, এটা হয়ে গেছে, আর আমার রান্নাও শেষ। ঠিক আছে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর দেখতেও মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। রান্না শেষ হলো বন্ধুরা, এবার আসলাম ঘরের কাজ করতে। ঘর পর পরিষ্কার করব। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা বেজে গেছে। ঠিক আছে, দেরি করে উঠেছি, দেরি তো হবেই। বিছানা সকালেই পরিষ্কার করে নিয়েছি। এই যে এই ঘরের বিছানা রয়েছে এখানে, আর এখানে কিছু জামা কাপড় রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখন ঘরটার পরিষ্কার করব। নিয়েছি হচ্ছে এই যে তিলের তক্তি, আর হচ্ছে গাঠিয়া ভাজা। তাই একটুখানি খাবো, খেয়ে তারপরে একটু জল খাবো, যেহেতু খিদে পেয়েছে। সকালবেলা যেহেতু কর্তামশাইয়ের জন্য আজকে রান্না করিনি, ওই জন্য সকালের টিফিনও খাইনি, করিও নি, চা বিস্কুট খেয়েছি 9:30টার সময়। ওই জন্য আর ভাবলাম যে এত বেলায় চা খেয়ে আর কিছু টিফিন করতে ইচ্ছা করছিল না, খেতেও ইচ্ছা করছিল না। ওই জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্না করে স্নান টান করে এখন চলে আসলাম। এখন দেখছি খুব খিদে পেয়েছে। স্নানের পরে শুনেছি পেটে পিত্তি পড়ে, মানে খালি পেটে থাকলে। ওই জন্য অল্প করে একটু খেতে নিয়েছি। আপনারা কে কে এসব খেতে ভালোবাসেন বলবেন। আমার তো এসব টুকটাক খাবারই ভালো লাগে, ভাত রুটি ভালো লাগে না তো খেতে।
এই জিনিসটা হেভি লাগে, ভেতরে তিল দেওয়া, এই যে দেখতে পাচ্ছেন, আর বাদামও আছে। আমার শাশুড়ি মা আগে বাড়িতেই বানাতেন, এত শক্ত হতো না, কিন্তু বাজারেরটা বেশি শক্ত মনে হচ্ছে, এর মধ্যে চালের গুঁড়োও দিয়েছে। ঠিক আছে, আমার শাশুড়ি করতেন তিল দিয়ে আর গুড় দিয়ে, খুব ভালো লাগতো খেতে। এখানে তিল আছে, তার মধ্যেও চালের গুঁড়ো দেওয়া। আওয়াজ দেখেছেন? আমি তেল নিয়ে বসেছি, শীতকাল পড়েছে, মাখতে হবে। মুখের ক্রিম নিয়ে বসেছি। নিজের জন্য কিচ্ছু করি না, তেল সাবান দিতে হয় তাই দিই। শীতকাল তো মুখ টান ধরে, ওই জন্য কিছু মাখছি। এটা খেয়ে জল খাবো, 7 ঘন্টা অনায়াসে থাকতে পারবো। আসছি পরে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:30। তা এখন খাবো বলে চলে আসলাম। আজকে কি রান্না করেছি আপনাদের কাছে একটু দেখিয়ে দিই। আফটারনুন বন্ধুরা, এখানে দুপুরবেলা খাবার নিয়ে চলে আসলাম। এখানে আছে ভাত, তারপরে আছে কচুর পাতায় চিংড়ি, এই যে আজকে রান্না করেছি, দেখতে পাচ্ছেন। আর আছে এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতো, আর মুসুরির ডাল, আর এখানে আছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ঠিক আছে? দুপুরের খাবার নিয়ে বসে গেলাম। ভাতটা আজকে খুবই গরম, তাই জন্য একটা আলু সেদ্ধ দিয়েছিলাম। আমার গরম ভাতে সিদ্ধ খেতে খুবই ভালো লাগে। তা প্রথমে একটু আলু সেদ্ধ দিয়ে ভাত মেখেছি, অল্প একটু ঘি দিয়ে। তা আপনারা কে কে এরকম গরম ভাত দিয়ে আলু সেদ্ধ ঘি দিয়ে পছন্দ করেন জানাবেন। খাবেন কেউ? সকাল থেকে যেহেতু খাই না কিছু, খুবই খিদে পায়, কিন্তু খেতে বসলে আর বেশি খেতে পারি না, বুঝেছেন? আসলে ভাতটা ঠান্ডা হয়ে যায় তো, কিছুই খেতে ভালো লাগে না। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, আর এখন সকালবেলা চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে টিফিন বানাতে। তা এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি। এখানে এই যে কর্তামশাই খাবারটা বেড়ে নিয়েছি বন্ধুরা। তা ওকে এখন খাবারটা দিয়ে দেবো। হ্যাঁ, আজকে এই যে বাড়িতে আছে, ছুটি নিয়েছে, তাই এখানে এই যে ওর খাবার দিয়ে দিলাম, ও খেয়ে নিক। এখানে করেছি লুচি আর আলু ভাজা। এখানে আমার খাবার নিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে আলু ভাজা আর একটু কালকের তরকারি। এখানে এটা হচ্ছে আমার টিফিন, এখন খেয়ে নেব। কর্তামশাই খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, এবার খাওয়াটা খেয়ে নিই। এই যে বসে আছে টিফিন খেয়ে, চা খাওয়া হয়ে গেছে। আজকে বাইরে একটু কাজ আছে, ওই জন্য ছুটি নিয়েছে। আমি এখন বসলাম টিফিন খেতে, অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:10। হ্যালো বন্ধুরা, এখানে এই যে সবজি কেটে নিয়ে চলে আসলাম। এখানে পুঁই মিটুলি রান্না করব আজকে, তার জন্য তরকারিও কেটে নিয়েছি, আর একটু নিয়েছি মাছের তেল। এখানে পেঁয়াজ দেব কুচিয়ে, ঠিক আছে? তাই তরকারিটা এখন বসিয়ে দিই, তারপরে আবার পরের জোগাড়টা করে নিচ্ছি।
গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 1:30 তা এখন দুপুরবেলার খাবার নিয়ে চলে আসলাম। এখানে আছে ভাত, আজকে ভাত এক্ষুনি নামালাম, একদম গরম ভাত। তার সাথে আছে পুঁইমিটুলি, এই যে চচ্চড়ি করেছি, আর এটা হচ্ছে ডিম কষা, হাঁসের ডিম, আর এখানে হচ্ছে জলপাই দিয়ে চাটনি। এইটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।